হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের নেগেটিভ সেন্টেন্স শেখাবো। নাবাচক নিয়ম। তোমরা জানো 12টা টেন্স আছে, আর 12টা টেন্সেরই 12টা নিয়ম আছে নাবাচকের। কিন্তু আমি এখানে মাত্র দুটো নিয়মেই 12টা টেন্সের নাবাচক আমি শিখে দিচ্ছি। একটু মন দিয়ে শুনবে। তো দেখো, নিয়ম দুটো আগে তোমরা নোট করে নিও, আমি বলছি। দেখো, নেগেটিভ সেন্টেন্স নাবাচক। 1 নম্বর, বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ, ডিড এরপর নট ব্যবহৃত হবে এবং মেন ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। সিম্পল প্রেজেন্ট হলে কি হবে? সিম্পল প্রেজেন্ট হলে ডু আর ডাজ এবং সিম্পল পাস্ট হলে ডিড ব্যবহৃত হবে। 2 নম্বর, বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ওই হেল্পিং ভার্বের পরেই নট হবে এবং পরের ভার্বটির কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। তোমরা নিয়ম দুটো লিখে নিও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। আমি এখন উদাহরণ দিচ্ছি, উদাহরণ ছাড়া তোমরা বুঝতে পারবে না। ওকে? সে ভাত খাচ্ছে না। তো প্রথম কি, আগে জানবো এটা কোন টেন্স, টেন্স চিনতে হবে। তো আমি নাটা বাদ দিয়ে আমি টেন্সটা করি। নাটা বাদ। সে ভাত খাচ্ছে। খাচ্ছে সাধু ভাষা না চলিত ভাষা? চলিত ভাষা। সাধু ভাষা কি হবে? খাইতেছে, তেছে, খাইতেছে। আমি যদি বলি এটা তেছে ধরে নিই, দেখো তেছে আছে, তো কি বলেছি? তেছি, তেছো, তেছে। থাকলে কোন টেন্স? গুড, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে? নাটা বাদ দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি। সাবজেক্টকে সে, গুড, সে, হি। সাবজেক্টের পর কি হবে? অ্যামিজার। অ্যামিজার কোথায় বসে আগেই বলেছি, তোমরা দেখে নিও। তো অ্যাম বসে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অ্যাম বসে। আই আছে একমাত্র ফার্স্ট পারসন সিঙ্গুলার, তো আইয়ের পরে অ্যাম বসে। এটা আই না, তাই অ্যাম হলো না। ইজ কোথায় হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো সে কোন পারসন কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, তাই কি হবে? ইজ, হি ইজ। এবার কি ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? খাওয়া, ইট। ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি, ইটিং। কি খাচ্ছে? ভাত। ভাত অবজেক্ট রাইস। দেখো এখানে সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস, কিন্তু এখানে কি আছে? না আছে। না থাকলে নট হয়। নট কোথায় হবে? আগেই বলেছি 2 নম্বর নিয়ম আছে, দেখবে বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ওই হেল্পিং ভার্বের পরেই নট হবে এবং নেক্সট ভার্বটির কোনো পরিবর্তন হবে না। তো এই বাক্যে হেল্পিং ভার্ব কোনটা? ইজ। তাহলে ইজের পরে কি হবে? নট হবে। হি ইজ নট। আর নেক্সট ভার্ব কি? ইটিং। এই যে আইনজি, কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ওই হেল্পিং ভার্বের পরে নট বসবে এবং নেক্সট ভার্ব মানে ইটিং, নেক্সট ভার্ব তার কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। তাহলে সে ভাত খাচ্ছে না, হি ইজ নট ইটিং রাইস। বোঝা গেল? আমরা খেলবো না, না আছে, নাটা বাদ দিই, নাটা বাদ দিই, তো না বাদ গেল। আমরা খেলবো, খেলবো বলো কোন কাল? খেলবো বলতে কি বোঝাচ্ছি? হ্যাঁ, এখনো খেলিনি, ভবিষ্যৎ, তো ফিউচার। তো ফিউচার কি? এটা খেলবো, যাবো এসব থাকলে সিম্পল ফিউচার। তাই খেলবো যাবো থাকলে কোন টেন্স? এটা সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচারের নিয়ম কি? তবে এই নিয়ম না জানলে পারে তোমার নাবাচক হবে না। নিয়মগুলো প্রত্যেকটা টেন্সের নিয়ম জানতে হবে। নিয়ম যদি না জানো তা নেগেটিভ নাবাচক হবে না। ঠিক আছে? তো আমরা খেলবো ফিউচার টেন্স, নিয়ম হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট কোনটা? আমরা, উই। তারপরে কি বসবে ফিউচারে? শ্যাল বা উইল। শ্যাল সাধারণত ফার্স্ট পারসন আছে, আমরা তো ফার্স্ট পারসন, তা কি হবে? শ্যাল, উই শ্যাল। খেলা, প্লে। ভার্বটা কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম, প্লে। ফুল স্টপ। তাহলে না আছে, নট। নট কোথায় বসবে? হেল্পিং ভার্বের পরে। এ বাক্যে কি হেল্পিং ভার্ব আছে? কোনটা? শ্যাল আছে, তো শ্যালের পরেই নট হয়ে যাবে।
তাহলে কি উই শ্যাল নট প্লে। স্টপ। তাহারা মাছ ধরছিল না, নাটা বাদ দি, না বাদ। তাহারা মাছ ধরছিল, তো ছিল ছিলে ছিলাম থাকলে সিম্পল পাস্ট হয়। কিন্তু দেখো এখানে ধরছিল, এটা সাধু না চলিত? সাধু ভাষা কি হবে? ধরিতে ছিল, তে ছিল। দেখো তাহলে দেখো সাধু ভাষা কি হচ্ছে? ধরিতে ছিল। এই যে তে ছিল আছে, তে ছিল, তো তে ছিল, তে ছিলে, তে ছিলে থাকলে কোন টেন্স হয়? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে কি তে ছিল, তে ছিলে, তে ছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস। তো নিয়ম কি? প্রথমে কি বসে? সাবজেক্ট, তারপর কি? ওয়াজ ওয়্যার। আর কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবেই। তাহলে প্রথম নিয়মটা কি? প্রথম সাবজেক্ট কোনটা? তারা, দে। তাহলে কি সাবজেক্টের পর কি হবে? ওয়াজ ওয়্যার। তো ওয়াজ ওয়্যার কোথায় বসে? আগেই আমি বলেছি সিম্পল পাস্টের লেখা আছে। ওয়াজ ওয়্যার কোথায় বসে? ওয়াজ ওয়্যার হ্যাড কোথায় বসে লেখা আছে। তো এখানে ওয়াজ আর ওয়্যার, হ্যাডের কথা বলা নেই। তো ওয়াজ ওয়্যার কোথায় বসে তোমরা সিম্পল পাস্টে দেখে নিও। তাহলে ওয়্যার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। তাহারা, তাহারা কি সেকেন্ড পারসন? তাহারা সেকেন্ড পারসন না, প্লুরাল কি? তাহারা প্লুরাল। তাহারা বলতে কজন? অনেক, প্লুরাল, তাই ওয়্যার হবে, দে ওয়্যার। তারপরে কি ভার্বের সঙ্গে আইনজি। ভার্ব কি? ক্যাচ, ক্যাচিং। এটা কন্টিনিউয়াস টেন্স, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইনজি হবে। তা ক্যাচিং। কি ধরছিল? মাছ, ফিশ, ফুল স্টপ। তাহলে নট কোথায় বসবে? ওয়্যারটা কি? হেল্পিং ভার্ব, আর ক্যাচিং মেন ভার্ব। তো হেল্পিং ভার্বের পরেই নট বসবে। তাহলে ওয়্যারের পরে, তাহলে ওয়্যারের পরে নট বসিয়ে দেবো, দে আর নট ক্যাচিং ফিশ। বোঝা গেল? যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে কি হবে? এটা পরে বোঝাচ্ছি, আগে এটা হয়ে যাক, তারপরে ওটা বোঝাচ্ছি। দেখো সে ডাক্তার নয়। আমরা সবসময় কি করছি? নাকে হ্যাঁ করছি। সে ভাত খাচ্ছে না, সে খাচ্ছে। সে যাচ্ছে না, যাচ্ছে। এখানে মানে কি না থাকলে হয় করছি। এখানেও তাই আমরা সে ডাক্তার নয়, সে হয় ডাক্তার, নয় হয় তার। তো হয় মানে কি? অ্যামিজার। তো সে হয় হি ইজ এ ডক্টর, তাই না? স্টপ। দেখো এখানে ইজ কিন্তু এখানে মেন ভার্ব, এখানে কোনো হেল্পিং ভার্ব নেই। কিন্তু যেহেতু আমরা ইজকে আমরা হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, এখানে মেন ভার্ব, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অ্যামিজার, অজিয়ার সব হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করি, তাই আলাদাভাবে এটাকে আর হেল্পিং ভার্ব লিখতে হবে না। তাহলে কি হবে? এই ইজের পরেই নট হয়ে যাবে। তা কি হলো? হি ইজ নট এ ডক্টর। তোমার কোনো হাতি ছিল না। তাহলে নাটা আমাদের কি হচ্ছে? তোমার হাতি ছিল। তো ছিল আছে, তো ছিল মানে কি? কি আগে বলেছি সিম্পল পাস্টে লেখা আছে। ছিল মানে, ছিল মানে ওয়াজ ওয়্যার হ্যাড, তিনটা মানে ছিল, ছিলে, ছিলাম। ওকে। তাহলে দেখো এই যে সাবজেক্টের সঙ্গে র আছে, তোমার র, যদি সাবজেক্টের সঙ্গে যদি র থাকে তাহলে হ্যাড হয়। ওয়াজ মানে ছিল, ওয়্যার মানে ছিল, হ্যাড মানে ছিল। তা দেখো এখানে র আছে না? র থাকলে, সাবজেক্টের সঙ্গে র থাকলে হ্যাড হয়। তাহলে কি হবে? ইউ হ্যাড এলিফ্যান্ট। দেখো এখানে হ্যাড কিন্তু এখানে মেন ভার্ব। আমরা হ্যাডকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করি। হি হ্যাড গন, হি হ্যাড টেকেন, হ্যাড হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তাই আলাদাভাবে আর হেল্পিং ভার্ব আনবো না। এই হেল্পিং ভার্বের পরেই নটও হতে পারে, নো হতে পারে। নট বা নো, এখানে নো হবে। তো কেন নো হচ্ছে শোনো। যদি কোনো ছিল না, কোনো যদি থাকে তাহলে নো হয়, নট হয় না। তাহলে কি হবে? ইউ হ্যাড নো। কেন নো হলো বোঝা হলো? যদি কোনো থাকে তাহলে নো হয়, নট হবে না। আমার কোনো বাগান নেই, না আছে, নেই। এটা আমরা হ্যাবাচক করব। হ্যাবাচক কি হবে? আমার বাগান আছে। তাহলে নেটা কি হবে? আছে। তাহলে আছে মানে কি? কি আছে মানে হ্যাভ হ্যাজ। হ্যাভ আর হ্যাজ কোথায় বসে লেখা আছে তোমরা দেখে নিও। হ্যাভ হ্যাজ কোথায় বসে আগে আমি বলেছি। তো
তো হ্যাজ বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে, তাছাড়া সব ক্ষেত্রে হ্যাভ বসে। তো সাবজেক্ট কি আমার, তো মাই মানে আমার, মাইটা সাবজেক্ট হয় না, মাইটা কি হয় আই হয়, আই। তাহলে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারে। আমার থার্ড পারসনই না, সিঙ্গুলার তো দূরে থাক, তাহলে হ্যাজ বাদ কি থাকছে হ্যাভ, আই হ্যাভ। কোনো আছে তাহলে কি হবে নো। গার্ডেন ফুল স্টপ। রামের বোন নেই, বোন বলতে সিস্টার। তো দেখো এখানে নেই আছে, হ্যাঁ বাচ্চা করলে কি হবে রামের বোন আছে, আছে আছে চলে আসছে। তো আছে মানে কি কি হ্যাভ, হ্যাভ মানে আছে, হ্যাজ মানে আছে। তো হ্যাজ কোথাও আসে, হ্যাজ বসে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তোমাদের মনে অনেকের প্রশ্ন হচ্ছে স্যার রামের র আছে, তো র থাকলে তো হ্যাড হবে, তো হ্যাড মানে তো ছিল, আর এখানে কি নেই মানে আছে, তা ছিল এখানে তো ছিল নেই, নেই বলতে আছে, হ্যাঁ বাচ্চা আছে ধরছি। তো আছে মানে কি কি হ্যাভ হ্যাজ, হ্যাড মানে ছিল, হ্যাড হবে না, তাহলে কি হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা হবে হ্যাজ বসে থার্ড পারসন সিঙ্গুলারে। হ্যাড বসে থার্ড পারসন সিঙ্গুলার হলে তো রাম কোন পারসন কোন নাম্বার থার্ড পারসন সিঙ্গুলারই হচ্ছে, তা রাম হ্যাজ। এবার দেখো কোনো থাকলে নো হয়, এখানে কোনো আছে কি কি হবে নট হবে না, নট হবে না। এখানে রামের বোন নেই মানে কি রামের কোনো বোন নেই, কোনোটা উজ্জ্ব আছে, তো এখানে নই হবে, বোঝালো। রামের বোন নেই মানে রামের কোনো বোন নেই, তাহলে কি হবে রাম হ্যাজ নো সিস্টার। হ্যাঁ আচ্ছা, রাম ভাত খাই না, নাটা বাদ দি, নাটা বাদ, তাহলে কি হলো রাম ভাত খাই, ভাত কি খাই, তো খাই যায় পড়ে খেলে ঘুমাই, এগুলো কোন টেন্স সিম্পল প্রেজেন্ট। তাহলে আমরা এটা সিম্পল প্রেজেন্ট করি। তো সিম্পল প্রেজেন্টের নিয়ম সাবজেক্ট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তো সাবজেক্ট কি রাম, সাবজেক্টের পর কি হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট। তারপরে নিয়ম কি আছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। তো রাম কোন পারসন কোন নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এস হবে ইটস। কি খায় ভাত রাইস। কিন্তু দেখো এখানে নট আছে, নট লিখতে হবে। এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব আছে কি হেল্পিং ভার্ব নেই। এক নম্বর নিয়মে কি লেখা আছে, লেখা আছে বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু নট, ডাজ নট আর ডিড নট হবে, নেক্সট ভার্বটি প্রেজেন্ট ফর্ম হবে। তো ইটস কোন ফর্ম এটা প্রেজেন্ট, প্রেজেন্ট হলে ডু আর ডাজ হবে, তা ডু আর ডাজ, ডাজ এস ইএস, থার্ড পারসন সিঙ্গুলার হলেই এস যোগ হয়, বা ডু এর সঙ্গে এস যোগ হচ্ছে। তাহলে রাম কোন পারসন কোন নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার, তা কি হবে এখানে ডাজ নট হবে, তাহলে রাম ডাজ নট। আর নেক্সট ভার্ব ইট, এটা কোন ফর্ম হবে প্রেজেন্ট হবে, ডু থাক ডাজ থাক ডিড থাক যাই থাক ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, ইট হবে ইট। রাইস ফুল স্টপ, রাম ডাজ নট ইট রাইস। তোমরা তাকে সাহায্য করনি, করনি নি আছে দেখে নি, কোন টেন্স জানার দরকার নেই, নি থাকলে পারেই ডিড নট বা কুড নট হয়। কি বললাম যায়নি, খায়নি, পড়িনি, লেখেনি, খেলতে পারেনি, তোমরা পাস করতে পারোনি, এইসব নি, নি থাকলেই ডিড নট আর কুড নট হয়। তো কখন ডিড নট আর কোথায় কুড নট হয়, যদি পারেনি থাকে, পারেনি, পারেনি থাকলে কুড নট। পারা মানে কি ক্যান, ক্যান মানে পারা, ক্যানের পাস্ট কি কুড, পারেনি থাকলে কুড নট। যদি বলি সে লিখেনি, পারা আছে কি, তাহলে কি হবে ডিড নট। তাহলে কোথায় কুড নট আর কোথায় ডিড নট তোমরা বলো, লেখেনি নি আছে, এটা কি হবে ডিড নট না কুড নট, তাহলে কি হবে ডিড নট হবে। পারেনি পারা, পারা থাকলে কুড হবে কুড নট, ওকে। তাহলে দেখো এখানে সাহায্য করেনি, পারেনি আছে কি, তাহলে কি হবে এখানে ডিড নট হবে।
তাহলে কি সাবজেক্ট কি তোমরা ইউ। এবার কি হবে ডিড নট। ভার্ব কি সাহায্য করা হেল্প। ডু ডাজ ডিড থাকলেই নেক্সট ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে কি হবে হেল্প। অবজেক্ট কি তাকে হিম, ইউ ডিড নট হেল্প হিম। আমি লিখতে পারি না, এখানে কি আছে না আছে না, তাহলে কি হবে ডিড নট না কুড নট হবে, এখানে ডিড কুড দুটোই হবে না। আমি কোথায় বলেছি নি থাকলে ডিড নট বা কুড নট হয়, এখানে না আছে তা ডিডও হবে না কুডও হবে না, তাহলে কি হবে দেখো আমরা নাটা বাদ দিয়ে টেন্সটা করি। সাবজেক্ট কি আমি আই, সাবজেক্ট আবার কি হবে দুটো ভাব, একটা লিখতে একটা পারা। পারা মানে কি ক্যান, তো আই ক্যান। আর কি লিখতে তে থাকলে টু আসে, ক্যান এবার টু আসে না, রাইট। তাহলে দেখো নট হবে, তো ক্যান কি ভার্ব, ক্যান একটা হেল্পিং ভার্ব, তাহলে ক্যানের সঙ্গেই নট হবে। মনে রাখতে হবে সব নট আলাদা কিন্তু ক্যানট একসঙ্গে হয়, তাহলে কি হবে আই ক্যানট, ক্যানট একসঙ্গে হবে। তাহলে কি হলো আই ক্যানট রাইট, আমি লিখতে পারি না। যদি এখানে নি থাকতো নি থাকতো নি, তাহলে কি হতো পারিনি, তাহলে আই কুড নট হয়ে যেত, আই কুড নট রাইট। দেখো ছেলেটি 2 ঘন্টা ধরে পড়ছিল না, নাটা বাদ দিই, তাহলে কি হচ্ছে পড়ছিল সাধনা চলিত, সাধু ভাষা কি হবে পড়িতে ছিল, তে ছিল করে দিই, পড়িতে ছিল, তে ছিল আছে দেখো, তে ছিল তে ছিলে তে ছিলাম, তার সঙ্গে কি আছে 2 ঘন্টা সময় দেওয়া আছে, তাহলে কোন টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি সময় না থাকতো তাহলে পাস্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু সময় দেওয়া আছে তাই কোন টেন্স পাস্ট, তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ম কি সাবজেক্ট হ্যাড বিন আর ভার্বের সঙ্গে আইএনজি, আর ধরে 2 ঘন্টা ফর সিন্স বা ফর হয়, তাহলে কি হবে প্রথমে সাবজেক্ট কি ছেলেটি দ্য বয়, হ্যাড বিন ভার্বের সঙ্গে আইএনজি, ভার্ব কোনটা পড়া রিডিং, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। ফার্স্ট দেখো এখানে এই যে না আছে, নট কোথায় বসবে, এই বাক্যে হেল্পিং ভার্ব আছে হ্যাড হেল্পিং ভার্ব, তাহলে হ্যাডের পরেই নট হয়ে যাবে। দ্য বয় হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি স্কুলে যাই না, তাহলে এই নাটা বাদ দিয়ে দিই, আমি স্কুলে যাই, তো যাই খাই পড়ি খেলি ঘুমাই, থাকলে কোন টেন্স সিম্পল প্রেজেন্ট, তাহলে কি নিয়ম সাবজেক্ট তার ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে কি সাবজেক্ট কি আমি আই, আর ভার্বের প্রেজেন্ট কি যাওয়া গো। এবার সিম্পল প্রেজেন্টের নিয়ম কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, তো আমি তো ফার্স্ট পারসন, তাহলে এস যোগ হচ্ছে না, তাই গো কোথায় যাই টু স্কুল, কিন্তু এখানে কি আছে না আছে, তাহলে নট হবে। এইখানে কোনো হেল্পিং ভার্ব আছে গো তো মেন ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব নেই। কি লেখা আছে 1 নম্বর নিয়মে লেখা আছে বাক্যের মধ্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু নট ডাজ নট আর ডিড নট হবে, আর নেক্সট ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখো এখানে কি হবে ডু হবে না ডাজ হবে না ডিড হবে, গো তো প্রেজেন্ট, আর নি থাকলে ডিড হয়, তাছাড়া তো যাই খায় তো প্রেজেন্ট হলে ডু আর ডাজ, তাই না, ডিড তো হবে না, আর ডিড কখন হয় নি থাকলে ডিড হয়, নি থাকলে ডিড হয়। তো এখানে দেখো আই আছে গো আছে, মানে ডু হবে না ডাজ হবে, ডাজ এস বাই এস কখন হয় থার্ড পারসন সিঙ্গুলারে, তো থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ হয়ে যাবে, ডু এর সঙ্গে এস বাই এস যোগ হচ্ছে, ডু এর সঙ্গে এস বা ইএস হয়, কিন্তু আই তো ফার্স্ট পারসন ভার্বের সঙ্গে এস যোগ হবে ফার্স্ট পারসন হলে, তাহলে ডাজ বাদ কি থাকছে ডু, তাহলে কি হবে আই ডু নট গো টু স্কুল। বোঝা গেল, সে পড়তে থাকবে না, না আছে নাটা ওদের কি হচ্ছে পড়তে থাকবে, তে থাকবে কোন কাল,
থাকবে বলতে ভবিষ্যৎ, ফিউচার। প্রেজেন্টে কি তেছি, তেছো, তেছে। পাস্টে তেছিল, তেছিলে, তেছিলাম। আর ফিউচারে তে থাকবো, তে থাকবে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে পড়া কাজটা চলতেই থাকবে, মানে কোনো সময় ধরে চলতে থাকলে কোন টেন্স হয়? কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস তো অনেক আছে, তো পড়তে থাকবে, থাকবে এখনো থাকেনি, তাই এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্ট শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে সাবজেক্ট কি? সে, হি। এবার কি শ্যাল বা উইল? উইল বি। এবার কি ভার্বের সঙ্গে আইএনজি। ভার্ব কোনটা? পড়া, রিড, রিডিং। না আছে নট, কোথায় বসবে? নট হেল্পিং ভার্ব কোনটা? উইল, উইলের পরে নট হবে। হি উইল নট বি রিডিং। তাহলে দেখা যাচ্ছে যে 12টা টেন্স আছে, তার 12টা টেন্সের নিয়মটা মুখস্থ করতে হবে, গঠনটা। 12টা টেন্সের নামবাচক মুখস্থ করতে হবে না। যেমন সিম্পল প্রেজেন্ট হলে ডু নট, ডাজ নট। সিম্পল পাস্ট হলে ডিড নট। পাস্ট কন্টিনিউয়াস হলে কী হবে? ওয়াজ, আর নট। এইসব মুখস্থ করতে হবে না। কলমগুলি লাল ছিল না, তো নাটা বাদ লিখে হচ্ছে নাটা বাদ। ছিল, ছিল মানে কি? ছিল মানে ওয়াজ, ওয়ার, হ্যাড। ওয়াজ মানে ছিল, ওয়ার মানে ছিল, হ্যাড মানেও ছিল, মানে ছিল, ছিলে, ছিলাম, ওয়াজ আর হ্যাড। তো এখানে তো কলমগুলি ছিল, তো হ্যাড কোথাও আসে? আগেই বলেছি সিম্পল পাস্টে সাবজেক্টের সঙ্গে যদি র থাকে তাহলে হ্যাড বসে। রামের ছিল, রামের র, তখন হবে হ্যাড। কিন্তু এখানে কলমগুলির সাবজেক্ট, কলমগুলির, এই গুলির যদি র থাকতো, কলমগুলির ছিল, তাহলে হ্যাড হতো। তো এখানে র নেই, তাই কি হবে না? হ্যাড হবে না, হ্যাড বাদ। তো কি বাকি থাকছে? ওয়াজ আর ওয়ার। কি বাকি থাকছে? ওয়াজ আর ওয়ার। ওয়ার কোথায় বসে? ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। কলমগুলি সেকেন্ড পারসন কি? এটা সেকেন্ড পারসন না, এটা কি প্লুরাল? হ্যাঁ, প্লুরাল। ওয়ার বসে সেকেন্ড পারসন হলেও হবে, আবার প্লুরাল হলেও হবে। যে কোনো একটা হলেই ওয়ার বসবে। এটা সেকেন্ড পারসন না, কিন্তু প্লুরাল, তাই ওয়ার হবে। দ্য পেন্স ওয়ার। লাল, রেড। তো নিয়মে লেখা আছে বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। দ্য পেন্স ওয়ার রেড। ওয়ার মেন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই, এখানে ওয়ারটাই মেন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই বলে ডু, ডাজ, ডিড বসাবো না। কেন? ওয়ারটাও হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। যেমন দে ওয়ার প্লেয়িং, প্লেয়িং মেন ভার্ব, ওয়ার হেল্পিং ভার্ব। তাই ওয়ার নিজেই হেল্পিং ভার্ব হিসেবে থাকে, তাই আলাদাভাবে ডু, ডাজ, ডিড নট হবে না। তাই ডু নট বা ডাজ নট বা ডিড নট হবে না। তাই কি হবে? ওয়ারের পরেই নট বসে যাবে। তো কি হলো? দ্য পেন্স ওয়ার নট রেড। চল, তাহারা ডাক্তার ছিল না, নাটা বাদ দিয়ে দিই, না বাদ। তাহলে কি হলো? তাহারা ডাক্তার ছিল। তো ছিল, ছিল মানে কি? ওয়াজ, ওয়ার, হ্যাড। হ্যাড কোথায় বসে? র থাকলে হ্যাড বসে। এখানে তাহারা, রয়ে আকার আছে, শুধু যদি র থাকতো হ্যাড হতো। যদি বলতাম তাদের ডাক্তার ছিল বা তাহাদের ডাক্তার ছিল, তাহাদের র, তখন হ্যাড হতো। কিন্তু তাহারা ছিল বা তাহারা নিজেই ছিল, তখন হ্যাড হবে না। কি বাকি থাকছে? অজ আর ওয়ার। অজ ওয়ার কোথায় বসে? ওয়ার কোথায় বসে বলা আছে, ওয়ার কোথায় বসে লেখা আছে, কিন্তু অজ কোথায় বসে লেখা নেই। ওয়ার কোথায় বসে জানলেই হয়ে যাবে, অজের দরকার নেই। তো ওয়ার বসে সেকেন্ড পারসন বা প্লুরাল। তাহারা, তাহারা কি সেকেন্ড পারসন? তাহারা সেকেন্ড পারসন না, এটা কি প্লুরাল? তাহারা প্লুরাল, তাই ওয়ার হবে। আগে বলেছি সেকেন্ড পারসন হলেও হবে, প্লুরাল হলেও ওয়ার বসবে। তো সেকেন্ড পারসন না, কিন্তু এটা প্লুরাল, তাই ওয়ার হবে। তো কি হবে? দে ওয়ার ডক্টরস।
তাহলে না আছে নট। নট কোথায় বসবে? ওয়ারের পর। এখানে ওয়ারটাও মেন ভার্ব, কিন্তু ওয়ার নিজেই, এর আগে বললাম ওয়ার নিজেই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এখানে যদিও ওয়ারটা হেল্পিং ভার্ব না, তাও আমরা এখানে ডু ডাজ ইট ব্যবহার করবো না। তাহলে ওয়ারের পরেই নট বসে যাবে। তো দে ওয়ার নট ডক্টরস। বুঝতে পেরেছ? যদি তোমরা না বুঝতে পারো কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে আমার একটু মনে এনার্জি বাড়বে, আরও নতুন নতুন ভিডিও ছাড়তে ইচ্ছা হবে। আজ আর নয়, হ্যাভ এ নাইস ডে।